الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن وقال رسول الله صلى الله تعالى عليه وسلم زنا العين النظر وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى النظر سهم من سهام إبليس مسموم من تركها مخافتي أبدلته إيمانا يجد حلاوته في قلبه وقد وردت أن حلاوة الإيمان إذا دخلت قلبا لا تخرج منه أبدا وفيه إشارة إلى بشارة حسن الخاتمة মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। আমিন। কোরআনে পাক হাদিসে পাকের নূরে আমাদের সকলকে হেদায়েতওয়ালা নূরওয়ালা হওয়ার তৌফিক দান করেন। কোরআনে পাকের যে অংশ আমি তিলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, আপনি বলেন। মুহাদ্দিসিনগণ মুফাসসিরিনগণ বলেন, ইসলামের প্রায় সব কথাই আল্লাহ পাক যেগুলো কোরআনে পাকে বলছেন সেগুলো তিনি নিজে বলছেন। তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, যা বলার তিনি কোরআনে পাকে বলছেন। এই কথাটা তিনি নিজে না বলে নবীজিকে বলছেন, কুল, আপনি বলে দেন। কারণ হিসাবে বলছেন মুহাদ্দিসিনগণ, একজন ভদ্র শিক্ষিত জ্ঞানী পিতা যেরকম সন্তানকে হাজারো কথা তিনি বলেন, নিজেই বলেন, একজন ভদ্র দায়িত্বশীল পিতা নিজের সন্তানকে যা বলার তিনিই বলেন। ক্ষেত্র বিশেষ লজ্জার কোনো বিষয়, শরমের কোনো মাসআলা নিজের সন্তানকে পিতা সরাসরি বলেন না, অন্য কাউকে দেয়া বলাইতে চান। এমনকি নিজের মেয়ে উপযুক্ত হইলে মেয়েকেও বাবা কিছু বলেন না, স্ত্রীকে বলেন তুমি বলো। ছেলে উপযুক্ত হয়ে গেলে ছেলেকে সরাসরি বলে না, ছেলের বন্ধু বান্ধব, নিজের ভাই বেরাদার কাউকে বলে দেন যে এই বিষয়টা তোমরা একটু বলবা। লজ্জার বিষয় যখন হয় তখন এমন হয়। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই আয়াতে আল্লাহ পাক যে কথাটা বলবেন যেন আল্লাহ পাক হায়া অনুভব করেন
যে এটা শরমের কথা, আমি আমার বান্দাদেরকে সরাসরি বলবো না? হে নবী, আপনি বলে দেন। কুল, আপনি বলেন। লিল মুমিনিন, সবাইকে বলার দরকার নেই। মানুষ তো পৃথিবীতে হাজারো আছে, সবাইকে কেন বলবেন? লিল মুমিনিন, যারা আমার প্রেমিক, আমাকে ভালোবাসার জন্য ওয়াদাবদ্ধ, যারা বলছে যে আমরা আল্লাহকে ভালোবাসি, শুধু তাদেরকে বলবেন। যেগুলো যারা আমার প্রেমিকের খাতায় নাম নাই, এগুলো বলার দরকার নেই। লিল মুমিনিন, শুধু ঈমানওয়ালাদেরকে বলবেন, শুধু আমার প্রেমিকদেরকে বলবেন। আমি যাদেরকে চাই, যারা আমাকে চায়, দোনো জানিব সে ইশারে হো চুকে, হাম তুমহারে তুম হামারে হো চুকে। যারা আমাকে বলছে হে আল্লাহ আপনি আমার, আর আমি যাদেরকে বলছি তুমিও আমার। সুবহানাল্লাহ। যে আমাকে পছন্দ করছে আর আমি যাকে পছন্দ করছি। ভালোবাসা তো একতরফা হয় না, দুই দিক থেকেই যাকে ভালোবাসাবাসি হয়েছে এইরকম মানুষ, তাদেরকে বলেন মুমিন। যাদের জন্য আমি কোরআনে পাকে ঘোষণা করে দিয়ে রাখছি, তারা এই পৃথিবীর মধ্যে থেকে, এই হাজারো ধরনের যন্ত্রণার মধ্যে থেকে, গুনার পরিবেশে থেকেও তারা একদম কালেমা পড়ে পাক্কা ঈমানওয়ালা হয়ে বসে আছে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, বলেন নাই যে তারা আমার বন্ধু, বলছেন আমি তাদের বন্ধু। ভাই হিসাব দেখছেন? मोहब्बत की बाजी वो बाजी है दानिश के खुद हार जाने को जी चाहता है। দাদা নাতি যদি কুস্তি লাগে, হাতের পাঞ্জা খেলে, বুদ্ধিমান জ্ঞানী দাদা এবং নানা পরাজিত হওয়া পছন্দ করেন। এখানে জয় পছন্দ করে না, পরাজয় এখানের মজা। রব্বুল আলামিন দুস্তি করছেন নিজের ঈমানওয়ালাদের সঙ্গে, বললেন না যে তারা ঈমান এনে আমার বন্ধু হয়ে গেছে, এটা না বলে বললেন ঈমানওয়ালাদের আমি আল্লাহ, আমি তাদের বন্ধু লাগি। সুবহানাল্লাহ। তারা আমার বন্ধু লাগে, এটাও তো বলতে পারতেন, কারণ যেদিক থেকেই বলেন কথা তো একটাই, আমি তার বন্ধু, সে আমার বন্ধু। কিন্তু রব্বুল আলামিন যেন নিজেকে বুঝাইতে চান, আরে তুমি আমার কি পাগল, আমি তোমার আরো বেশি পাগল। সুবহানাল্লাহ। তুমি আমার কি পাগল, এর চাইতে আমি বেশি তোমার পাগল। তুমি ঈমান যখন আনো নাই, তখনও তোমার জন্য আমার আদর অব্যাহত ছিল, আমি তখনও তোমাকে মায়া মায়া করেই লালন পালন করে আসছি। ঈমান আনছো তো কি আর পালন করো, হাজারো কথা গ্রাহ্য করো, অমান্য করো, সব এলোমেলো করো। আমি তো তোমার জন্য আদর মায়া ছেড়ে দেই না, আমি তো আমার আদর মায়া মোহাব্বত এখনো অব্যাহত রাখছি। সুতরাং ঈমান এনে এমন মনে করো না তুমি আমাকে বেশি ভালোবাসে ফেলছো, তুমি অল্প বাসছো, আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের বন্ধু লাগেন। কুল্লিল মুমিনিন, ঈমানওয়ালাদেরকে বলেন। পাক্কা ঈমানওয়ালা যারা, তারা তো আসি একদম যত মানের ঈমানওয়ালা, এই ক্ষেত্রে সব শরীক একদম। যারা আমার ঈমানওয়ালা পুরুষ মানুষ, তাদেরকে বলেন। সাধারণত ইসলামের বিধানগুলো পুরুষদের উপরে আসে, নারীদের কথা আলোচনা খুব কম আসে। ভাই নারীরা গেল কোথায়? নারীরা পুরুষদের অন্তর্ভুক্ত আছেই। মান মর্যাদার দিক থেকে রব্বুল আলামিন পুরুষ জাতিকে মর্যাদা বেশি দিচ্ছেন জাতি হিসাবে। এখানে অন্য কোনো কিছুর চিন্তা করার সুযোগ নেই। একজন নবী রসুল কি নারী পাঠাইছেন? একজনও নেই। কেন? স্যার তিনি জানবেন কেন। আবার বলছেন হ্যাঁ, নারী যদি আল্লাহ বলে সে তেমন সওয়াব পাবে, পুরুষ আল্লাহ বললে যেমন সওয়াব আমি দেই। সুবহানাল্লাহ। এমন না যে পুরুষ আল্লাহ বললে সওয়াব যা পাবে, নারী আমাকে ডাকলে অর্ধেক পাবে, তা না। পুরুষ হজ করলে যা পাবে, নারী হজ করলে অর্ধেক পাবে, তা না। পুরুষদেরকে যে জান্নাত দিব, নারীদেরকে আর 50% দিব, তা না। আমার হিসাব ক্ষেত্র বিশেষ এই পৃথিবী শৃঙ্খলার জন্য আমি এক একজনকে এক এক মর্যাদা, এক এক দায়িত্ব দিয়ে রাখছি। আমাদের দেশ একদম রাষ্ট্রীয়ভাবে সমান অধিকার সবার,
কিন্তু রাষ্ট্রীয়ভাবে সবচাইতে সম্মান এবং মর্যাদার পোস্টে প্রেসিডেন্ট, তারপরে প্রধানমন্ত্রী। এখন কি করব? এটা কি সমান অধিকার করে ফেলানো উচিত যে আপনারা দুজন সমান, দুজনের চাকরি খোয়াই দিতে পারেন যে যখন পারেন, প্রেসিডেন্ট আপনিও পারেন, প্রধানমন্ত্রী আপনিও পারেন? বললে এ তো হয় না। একই জায়গায় বসছে, কে বলে ইনি ওস্তাদ ইনি ছাত্র। আচ্ছা, তাহলে তো বৈষম্য হয়ে গেল, একজন ছোট হয়ে গেলেন আরেকজন বড় হয়ে গেলেন। আচ্ছা, সমান অধিকার, ইনি ওস্তাদ ইনি ছাত্র। আবার উল্টায় দিলাম, ইনি ছাত্র ইনি ওস্তাদ, 1 ঘন্টা আপনি পড়াবেন 1 ঘন্টা আপনি পড়াবেন। এরকম কোন স্কুল আছে? সেখানে কি সমান অধিকার আছে স্কুলে? কেন? একজন উস্তাদ থাকবেন আর একজন ছাত্র থাকবেন, কেউ বড় থাকবে কেউ ছোট থাকবে। এটা একটা শৃঙ্খলা সারা পৃথিবীর। এটা নিজেদের কাজে আমরা মানি, কিন্তু রব্বুল আলামিনের কাজে মানতে আমাদের আপত্তি হয়ে যায়। আল্লাহ এখানে আপনি দুজনই তো মানুষ, আপনি একজনকে কম দিলেন আর একজনকে বেশ দিলেন, এইরকম জাহেল এবং মূর্খদেরকে কে বুঝাবে? সব বুঝে একজন চিফ থাকা দরকার, একজন চেয়ারম্যান থাকা দরকার, একজন প্রধান উপদেষ্টা থাকা দরকার, অন্যরা উপদেষ্টা, অন্যরা তার সহসঙ্গী, অন্যরাও সমান মর্যাদার। এই দায়িত্বের খাতিরে একজন প্রধান আর একজন প্রধানের পরবর্তী অবস্থান। সারা পৃথিবীতে রব্বুল আলামিন পুরুষ জাতিকে প্রধান বানাইছেন, সুবহানাল্লাহ। পরিচালনার ক্ষেত্রে, আবার বিভিন্ন ক্ষেত্রে নারীদেরকে মর্যাদা সমান দিছেন, ক্ষেত্র বিশেষ পুরুষের চেয়ে নারীর মর্যাদা বেশি দিছেন। পুরা নারী জাতিকে একত্রে করে সূরা নাজিল করছেন, সূরাতুন নিসা। সূরাতুন নিসা। আবার এক্সট্রা হযরত মারিয়ামের নামে সূরা নাজিল করছেন, সূরাতুল মারিয়াম। কোন পুরুষ জাতির নামে তো সূরাতুর রিজাল নাজিল করলেন না? পুরা পুরুষ জাতির নামে কোনো সূরা নাই। নবী রাসূলদের নামে বিভিন্ন সূরা আছে, কিন্তু অন্যান্য সব পুরুষরা তো বাদ পড়ে গেল, যে তাদের নামে না ডাইরেক্ট আছে না ইনডাইরেক্ট আছে। নারীদের নামে হযরত মারিয়ামের নামে আছে সরাসরি, অন্য সব নারী সবাইকে একত্রিত করে সূরাতুন নিসা। সুবহানাল্লাহ। তো পুরুষদের মধ্যে যাদের নাম নিলেন তাদেরকে নিলেন, আর বাকিরা তো বাদ পড়লো, তাদের সবাইকে একত্রিত করে তো সূরা দিলেন না। যদি বিবেচনা করা হয় তাহলে কি নারীদেরকে ঠকাইছেন না বেশি দিছেন? বেশি দিছেন, অনেক বেশি দিছেন। আমরা এত কষ্ট করলাম, সবাই নিজ নিজ ঘর থেকে আসো, জুমার চুপচাপ বসে থাকো, খুতবা শুনো, সুন্নত পড়ো না, সব কিছুর পরে আবার ঘর বাড়িতে যাও। আল্লাহ কবুল করলে জুমার সওয়াব, কবুল না করলে শেষ। নারীদেরকে বলছেন তুমি ঘরে থাকো, জোহরের নামাজ পড়বা, জুমার কবুলের সওয়াব আমি পাঠিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি ভাইরা, নারী কি কম পাইলেন না বেশি পাইলেন? যাও গোসল করো, এক রাস্তা দিয়ে যাবা আরেক রাস্তা দিয়ে আসবা, তাকবীরে তাশরিক বলবা, সদকায়ে ফিতর দিয়া যাইবা, কিছু খায়া যাইবা কিছু খায়া যাইবা না, ইত্যাদি। ঈদের মাঠে যাও, খোলা মাঠে নামাজ পড়ো, জানাজার কি নামাজ আর ঈদের নামাজে উল্টা পাল্টা লাগাইবা না, না কারো দিক তাকাইবা না, সুন্দর করে ঈদের নামাজটা পড়ে আসো, হাত উঠান লাগে কেমনে কায়দা মতন উঠাইবা, এই ইত্যাদি ইত্যাদি। কত কষ্ট, যতই বোঝানো হয় কেবল ডাইনি বাই তাকা, এবার কি উঠাবো না থাইমা থাকবো, শুধু ভুলে যায় যে কোনটা উঠাবো, এটা কয় নম্বরটা। কি ভাইরা এরকম পেরেশানি যায় না? যায়, হইতেই পারে। কি মুশকিল, আয় হইলো হইলো না হইলে তো গেল আমাদের। আর মেয়েদেরকে বলছে তোমরা সিন্নি সালাদ পাকাইলা, বাচ্চাদেরকে গোসল টোসল করাইলা, মাশাআল্লাহ, খাওয়া দাওয়ার আনন্দ ফুর্তি সব কিছু, ঘর গুছাইলা, ঘরের কাম কাজ করলা, সাজুগুজু করে ঘরে আনন্দ ফুর্তি করো। ওই বেচারা মসজিদে গিয়ে যা পাইলো বিনা নামাজে, জুমায় তো জোহর পড়লে আর ঈদের দিন কোনো নামাজ টামাজ ছাড়াই পূর্ণ ঈদের সওয়াব তোমাদের আমল নামায় যোগ হয়ে যাবে। সমান দিছেন না বেশি দিছেন? বেশি দিছেন। এখন কেন পুরুষদেরকে বলবেন? ভাই পুরুষরা বস, তাকে বলতে হয়। কুল্লিল মুমিনিন,
আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস-সালাহ আতুজ-যাকাহ, ঈমানওয়ালারা নামাজ রোজা আদায় করো, ইত্যাদি ইত্যাদি। হাজারো আয়াতে শুধু পুরুষদের কথা। একে তো এক যে সব জায়গায় কথা হয়, আলোচনা হয় যারা দায়িত্বশীল তাদের সঙ্গে, যারা অধীনস্থ তাদের সঙ্গে আর বলতে হয় না। এই বিবেচনায় যে পুরুষ জাতি দায়িত্বশীল, এই জন্য আল্লাহ পাক কথা বলেন তাদের সাথে, যে তোমরা এই দেশের, এই সমাজের, এই ঘরের, এই ফ্যামিলির কর্ণধার, তোমাদেরকে বলছি। আল্লাহু আকবার, এটাই নিয়ম। আবার ক্ষেত্র বিশেষ সরাসরি নারীদেরকে বলেন। কি ব্যাপার? যে খালি বড়দেরকে বললে হবে না, বড়কে বলে দেয় তোমরা, তুমি যাও তোমার এই অধীনস্থদেরকে দিয়ে এই কাজ করাও। অধীনস্থরা সামনে আসে শুনছে। এইবার কখনো বলে অধীনস্থ দিয়ে, শুনছ কি বলছি, তোমাদেরকে বলছি যাও ঠিক করে করো। এমন হয় না? রব্বুল আলামিন ক্ষেত্র বিশেষ বললেন, নারীদের জন্য পুরুষদের জন্য তো সব জায়গায় একত্রে বলি, এই বিধানটা আমি পুরুষদের জন্য বলবো, ঠিক আলাদাভাবে নারীদেরকেও বলবো। সুবহানাল্লাহ, আলাদা আলাদা বলবো। এই বিধানের গুরুত্ব খুব। কুল্লিল মুমিনিন, পুরুষ মুমিনদেরকে বলেন, ইয়াগুয্যু মিন আবসারিহিম, তারা যেন তাদের নজর, দৃষ্টি নিচু রাখে। কোত্থেকে? ভিন নারীর থেকে, হারাম জায়গা থেকে, হারাম দৃশ্য থেকে। যেখানে যেই দৃশ্য দেখলে তার মনে কাম রিপু জাগ্রত হয়, যেখানে যেই দৃশ্য পিকচার দেখলে সেটা যেমনই হোক তার ভিতরে গুনার কথা ইয়াদ হয়, মন গুনার দিকে আকৃষ্ট হয়, এইরকম দৃশ্য দেখতে, এইরকম ব্যক্তি দেখা থেকে সে যেন, পুরুষরা যেন, আমার ঈমানওয়ালারা যেন সেই দিকে না ফিরে, এদেরকে বলে দেন। তারা না বলছে আমাকে ভালোবাসবে, ই হ্যাঁ খবর পাও মে মেহেন্দি লেগি হ্যাঁ ওয়া বস খুন টপক পড়া নিঘে ইন্তজার সে। এক বুজুর্গ বলেন, শুনছি রব্বুল আলামিন জান্নাতে গেলে নিজের দিদার ঈমানওয়ালাদেরকে নসিব করবেন, নিজে দেখা দিবেন, হে বান্দারা আমাকে দেখো। সুবহানাল্লাহ। এই খবর শুনে আমি আমার চোখকে সাজাইতেছি, আল্লাহকে দেখবো আর কিচ্ছু দেখবো না, আল্লাহকে দেখবো আর কিচ্ছু দেখবো না। আমি আমার চোখকে সাজাই, আল্লাহ যেগুলো দেখতে নিষেধ করছেন খবর পাইলাম, সেগুলোকে দেখলে আল্লাহকে অতটুকুন আমি কম দেখবো। যে আল্লাহ পাক যে দৃশ্য দেখতে নিষেধ করছেন, সেই দৃশ্য যদি দুনিয়াতে দেখি, কিয়ামতে আল্লাহ পাক যদি ঈমানের বরকতে জান্নাত দান ও করেন, কিন্তু দুনিয়ার হারাম মজার কারণে চোখের এই পরিমাণ দৃষ্টি কমে যাবে, আমি আল্লাহকে এই পরিমাণ কম দেখব। আল্লাহ একদিকে আমি আল্লাহর দিদার, আরেকদিকে এই হারাম। হযরত ওয়ালা করাচি বলে, আহারে ভাই, কার জন্য পাগল হইলা? কে সে? তার ভিতরে কি আছে? হযরত বলেন, ভাই পেশাব পায়খানা, রক্ত, মাংস, এই তো, আর কিছু না। কিসি খাকি পে মত কর খাক, अपनी जिंदगानी को जवानी कर फेदा उस पर कि जिसने दी जवानी को। আরে ভাই, তুমিও মাটির, পাগল হইলে আর একটা মাটির জন্য। মাটি প্লাস মাটি সমান সমান মাটি। আরেক কাজ করো, তুমি মাটির, মাটি প্লাস মাওলা বানাও। সুবহানাল্লাহ। আমি মাটির, কিন্তু আমি মাটির জন্য না, আমি মাওলার জন্য। আমি মাটির, কিন্তু আমি মরবো আরেকটা মাটির উপরে না, আমি আমার জীবনকে উৎসর্গ করতে চাই প্রিয় মাওলার উপর। তাহলে দেখবা কি, মাটি যোগ মাওলা সমান সমান আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। মাটি যোগ মাটি সমান সমান মাটি, আর মাটি যোগ মাওলা সমান সমান আল্লাহওয়ালা। বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। এক মজলিসে হযরত জিলানী আল্লাহ পাকের রহমতের বয়ান করতেন সারা জীবন। 40 বছর পর ভাবলেন আল্লাহর রহমতের কথা বলতে বলতে এগুলো নির্ভয় না হয়ে যায়। আল্লাহর আযাব গজবের কথাও তো শোনানো দরকার। আল্লাহর গজব আছেন, আযাব আছেন। একদিন বললেন যে ভাই, এরকম আযাব গজবের আলোচনা। দিল সে যে বাত নিকলতি হ্যায় আসর রখতি হ্যায়, पर नहीं
তাকাতে পরওয়াজ মগর রাখতি হ্যায়, যে কথা অন্তরাত্মা থেকে উচ্চারিত হয় মুখলিসানা ভাবে ইখলাসের সঙ্গে, আল্লাহর মহব্বত এবং দরদের সঙ্গে, অন্তর থেকে, ব্যথিত অন্তর থেকে যখন কথা বের হয়, আরেকজনের অন্তর গিয়ে সেটা অ্যাটাক করে, হামলা করে। আর যখন না, শুধু জবান আর জবান, শুধু জবান আর শুধু লাসানি, শুধু নিজের বাগ্যিতা এবং পাণ্ডিত্য, শুধু মুখ থেকেই মুখ, অন্তরে সেই ধরনের অবস্থা নাই, তো মুখ থেকে বের হয় আর একজনের কান পর্যন্ত পৌঁছে, আর দূরে যায় না। আর দিলসে যখন দিল থেকে বাইর হয়, আর একটা দিলি গিয়া কঠিনভাবে প্রভাব বিস্তার করে। বড় পীর জিলানির মতো মানুষ আল্লাহর আযাব গজবের বয়ান করছেন, উঠে চলে গেছে সব মানুষ, কিন্তু কিছু লোক ময়দানে এভাবে পড়ে আছে, মানে ওনার মুখে আল্লাহর আযাব গজব শুই না সইতে পারে নাই, দুনিয়ার থেকে চলে গেছে, একদম মৃত্যু ঘটে গেছে মাহফিলের মধ্যেই। রব্বুল আলামিন এলহাম করছেন অন্তরে, ওহি তো আসে না, ওহি বন্ধ, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের অন্তরে এলহাম, এটা ওলিরা বুঝেন যে কেমন জানি এক ধরনের আওয়াজ, যে কেমন জানি মনে হয় মিন জানি বিল্লাহ, এরকম একটা আওয়াজ অনুভব করেন, দিল কেবল টানতে থাকে, একদম নতুন একটা কথা মনে হয়, শরীয়তের ভিতরে, মাপের ভিতরে, বাইরেরও না। আর ওলি আল্লাহ নিজেরা টের পান এটা কোনটা, এলহাম আসছেন, কি ব্যাপার, আমার রহমত কি বয়ান শেষ হয়ে গেছে, আর নাই রহমত? 40 বছরের রহমতের বয়ান একদম ফুরায় ফেলছ, আজকেই গজবের বয়ান শুরু করে দিছ। কি ঘটাইল আজকের বয়ানে? কি দরকার ছিল? গজবের বয়ান না করলে হইতো না আজকে? হযরত জিলানী তওবা করছেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়াদা করলাম মৃত্যু পর্যন্ত আপনার বান্দাদেরকে আপনার রহমতের কথাই শুনে যাব। সুবহানাল্লাহ। বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। আরে ভাই, যেমন মানুষ সুস্থকে সুস্থতার মতো কথা বলা চাই, অসুস্থকে তো একটু রয়া সয়া কথা বলা চাই। এমনি রুগ্ন, এমনি একদম কাষ্ট হয়ে আছে, চলতে ফিরতে পারে না, তাকে যদি ভারী বোঝা দেওয়া হয়, সে কি বোঝা নিবে না পালাবে? পালানোর চেষ্টা করবে। আমার দ্বারা এই বোঝা বহন সম্ভব না। যুগ জামানা উম্মতের অবস্থা যেমন, তো সেরকম রয়া সয়া এইরকম কথা তো বলা চাই যে ভাইয়েরা, আমাদের ভুল যা হয়েছে হয়েছে, আমাদের এক মাওলা আছেন, তিনি তার নাম রাখছেন কারিম, তার নাম গফফার, মাওলার নাম সত্তার, মাওলার নাম তাওয়াব। আমাদেরকে ক্ষমা করার, আমাদের দোষ ত্রুটি ঢাকার, আমাদেরকে অসংখ্যবার ক্ষমা করার, আমাদেরকে ক্ষমা করে জান্নাত দান করার জন্য তিনি আগে থেকেই প্রস্তুত। সুবহানাল্লাহ, আগে থেকেই প্রস্তুত। আবার বলছেন কি, একদম মুখ খুলে বলেই দিছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ। অত কথা জানি না, জীবন আছে, নাকে দম আছে, আমার রহমত থেকে নিরাশ হবি না। লা তাকনাতু, একদম কঠিন আদেশ জারি করছেন, কেউ আমার রহমত থেকে নিরাশ হইতে পারবা না। কাফের বল, তুমিও পারবা না, তুমি ঈমান আনো, তোমারে মাফ করে দিব। মুশরিক, সারা পৃথিবীতে মুসলমানরা জানে সব গুনাহ আল্লাহ মাফ করেন, শিরিক ছাড়া জানে না। শিরিক ব্যতীত আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, তাহলে শিরিক মাফ করবেন না? শিরিক ছাড়া কোরআন শরীফের এক আয়াতের অর্থ আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। না বুঝেই মানে ঠেলতে থাকে ওয়াজের ময়দানে গিয়া আন্দাজি। ইসলামের কথা একটা কথাই একটা কথা না, সবটাকে সামনে রেখে একটা কথা, পুরো ইসলামকে সামনে রেখে একটা কথা। একজনে এক এক দিক থেকে একটা বলবেন, ও হবে না। পুরা কথাকে সামনে রেখে একটা কথা। সেটাকে আমি বারবার এখানে বলছি, ভোট কেন্দ্র 8-10টা একত্র হইলে প্রত্যেক কেন্দ্রে কি চেয়ারম্যান একজন একজন হবেন? সব কেন্দ্র একত্রে করে চেয়ারম্যান কয়জন? একজন। এক কেন্দ্রে পাশ করলেই চেয়ারম্যান না, 2 কেন্দ্রে পাশ করলেই চেয়ারম্যান না, 3, 4, 5 কেন্দ্রে পাশ করলেও চেয়ারম্যান না। বাকি কেন্দ্রেও যেরকম খবর নেওয়া লাগে, ইসলামের একটা বিষয়ে এক কেন্দ্রে আপনি পাশ করছেন, আয়াত একটা পেয়ে গেছেন, হাদিস শরীফ আপনি পেয়ে গেছেন, আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন অমুক সাহেব চেয়ারম্যান হয়ে গেছে। ভাই, এই সাবজেক্টের উপর কোরআন হাদিসে আর কোনো খবর নাই, খোঁজ নেওয়া জানা গেল, আরে এ তো আল্লাহ রাগের চোটে বলছেন। সুবহানাল্লাহ, এ তো আল্লাহ রাগ করে বলছেন, এটা আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা। অন্য জায়গায় আল্লাহ পাক মায়া করে বলে দিয়েছেন, আরে রাগের চোটে যাই বলছি, ভয় পাইস না, তওবা করলে মাফ করে দিব। সুবহানাল্লাহ, তো সেটা আপনি সামনে আনতে হবে না। খবর আসছে এক জায়গা থেকে, হুজুর অজুতে বিসমিল্লাহ না বললে নাকি উজু হয় না।
বরিশাল পটুয়াখালীর থেকে ফোন আসছে, এক মেম্বার সাহেব জিজ্ঞাসা করলেন। বললাম ঘটনা তো ঠিক, হাদিস শরীফে তো আছেই কথা, এখন কি করবেন? তাহলে আমি বললাম আগে যে হুজুর ওয়াজ করছে হুজুরকে জিজ্ঞাসা করেন। হুজুর আমরা তো বিসমিল্লাহ নিয়ত করছি, শুরু করব এখন থেকে। সারা জীবনে যে বিসমিল্লাহ বলি নাই, ওই উজু তো হয় নাই, ওই উজু না হইলে নামাজও তো হয় নাই। আর আমার আব্বা দাদা যারা বিসমিল্লাহ ছাড়া গেছে ওদের কি অবস্থা হবে? আর আমি তো বেঁচে আছি, আমার অতীতের জীবনের যত উজু বিসমিল্লাহ ছাড়া করছিলাম, উজু যেহেতু হয় নাই, নামাজও হয় নাই, ওইটার কি হবে? এখন বলে যে হুজুর তার সমাধান কি? বললাম বাপ যেরকম ছেলেকে একটু ভুল বিচ্যুতি হইলে বলে তুই আমার ছেলে না, কি বলেন? বলে কি না? মা বলে না তুই আমার ছেলে না, তুই আমার ভাই না, ভাই বলে না? তাহলে কি যেই লোক তার ছেলেকে বলছে তুই আমার ছেলে না, ওই লোকের মৃত্যুর পর তার এই ছেলে তার সম্পত্তি পাবে কিনা? কেন? একটু একটা বললো ছেলে না, সম্পদ তো পাবে ছেলে। আর সম্পদ সে যেহেতু না, তো ছেলের না পাওয়ার কথা। বলে এরকম 100 বার গালি দিছি জীবনে, এরপরও বাপ মরার পর মাশাআল্লাহ সম্পদের 1 ভাগ ওই ছেলেও পায়। এই ছেলে সম্পদ পাওয়া এটা আলামত এই লোকের ছেলে। সেই লোক সারা জীবন বললো ছেলে না, এরপরে সম্পদ পায় কিভাবে? বলে আরে ছেলে না, এটা বুঝেন আপনি? এটা কি ছেলে না মানে কি এর মারে আলাদা জিজ্ঞাসা করা লাগবে যে কোন জায়গায় জিনা করে ছেলে হয়েছে? এই খবর না, এই ছেলে না মানে ছেলের মতো ছেলে না। ছেলে না মানে কি ছেলের মতো ছেলে না, আদর্শ ছেলে না। একজন সন্তান হিসাবে পিতার সঙ্গে যে আচরণ পূর্ণভাবে করা দরকার, সেখানে একটু কমতি হয়েছে, ভুল হয়েছে, এই জন্য বলে তুই আমার ছেলে না। এর অর্থ এই না যে অরিজিনালি ডিএনএ টেস্ট করলেও পাওয়া যাবে না আসলে তো এই বাপের ছেলে না, এই খবর না। ওইটা যেরকম এটাও এরকম। হাদিস শরীফ আছে লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার জীবনে আমানতদারি নাই তার ঈমান নাই। কি ভাইরা, মুমিনের জীবনে আমানতদারির কোনো 19-20 ঘটে নাই? রাসূল তো বলছেন লা ঈমান, ওটা বেঈমান। লা ঈমান, তোর ঈমান নেই। তো হাদিস শরীফ পায়ে তর্জমা করে দিবেন? বলে না, অর্থ হইল যে এই যে আমানতদারি তুমি একটু ত্রুটি করলা, এখানে কি তোমার ঈমান একটু কমতি আসে নাই? এই কমতির কারণে তোমার ঈমানটা কি পূর্ণ বলা যাবে? অল্প হইলেও যতটুকুন পয়েন্ট আমানতদারির খেয়ানত করার কারণে কমছে, 100 পয়েন্ট থেকে অল্প হইলেও তো কমছে। রাসূল বলেন পাক্কা ঈমানদার না। ঈমানদার না অর্থ কি না? পাক্কা ঈমানদার না। অথচ হাদিসে তো পাক্কা শব্দ বলে নাই, হাদিসে তো বলছে লা ঈমান। বলে এই জন্যই তো ইসলাম পুরোটা পড়ে একটা ব্যাখ্যা করা লাগে। প্রাইমারি স্কুলে কোন ক্লাস পর্যন্ত পড়ায়? আর যারা শিক্ষক তারা সব 5 পাস। কেন 5 পাস 5 পড়াবে? ক্ষতি কি? পাস করে বিয়ে পড়ায় কতটুক? 5। বলে ও অর্জন অনেক, বিতরণ অল্প, সাপ্লাই অল্প। বিয়ে পাস করা পর্যন্ত পড়ে, তারপরে পারমিশন দেওয়া, ওকে এত কিছু পড়ার পর এইবার 5 পর্যন্ত পড়ান। অনেক জানার পর বলতে হয় অল্প, যেটাকে বুজুর্গানি দিন বলেন 1 মন এলেমরা 10 মন আকল বায়াত। 1 মন এলেম থাকলে 10 মন আকল লাগে। এই আকল মানে নিজের জ্ঞান বুদ্ধির ব্যবসা বাণিজ্যের আকল না, দিনই নূরওয়ালা আকল। ইয়া আল্লাহ। তাহলে হাদিস এখন কি বললাম যে আমানতদারি নাই তো তার কি নাই? ঈমান নাই। তাহলে ওই লোক কাফের না, সে কামেল ঈমানওয়ালা না। ঈমানওয়ালা কামেল ঈমানওয়ালা না। তো ঠিক উজুতেও বলা হয়েছে যে লোক বিসমিল্লাহ বললো না, তার উজুটা একদম হুজুর যে পূর্ণ সওয়াব পাইতো সে ওটা পাইলো না। উজু হয় নাই, বলে উজু হয়ে গেছে। ছেলে দেখো না ওয়ারিস মিরাজ সূত্রের জন্য দাঁড়ায় থাকে, কি ভাইরা দাঁড়ায় থাকে না? ওখান থেকে একটু অল্প একটু কমায় দেয়, বলে সন্তান হিসাবে যা পাওয়ার সেটা পুরোটাই পাবে সে, কিন্তু যে বাবার যে খুশিটা পাইতো সেটা সে পায় নাই। সম্পদ যা পাওয়ার তাই কি পাওয়া যাবে, কিন্তু বাবার খুশিটা পূর্ণ পায় নাই। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বললে যে সওয়াবটা পাইতো, বিসমিল্লাহ ওই সওয়াবটা তো পাবে না। উজু হয়ে গেছে। সুবহানাল্লাহ, উজু হয়ে গেছে। বলে আরে মিয়া উজু একজনে বৃষ্টিতে ভিজছে, অথবা আরেকজনে ধাক্কা দিয়ে নদীতে ফেলা দিছে,
উজু ছিল না, এক লোকে ধাক্কা দিয়ে নদীতে ফেলছে, উনি নদীর থেকে উঠা লুঙ্গি টুঙ্গি পাল্টা উজু করতে রওনা হয়েছে। আরেকজন বললো আরে আমি একামত দিছে, কোথায় উজু করতে যান? ভাই আমার উজু ছিল না। আর উজু, নদীতে নামলেন আবার উঠলেন, উজু ছিল নাকি? উজু তো ওই সময় হয়ে গেছে। ওই লোক কি বিসমিল্লাহ বলছিল? নিয়ত করছিল? কিচ্ছু করা লাগবে না। বলে উজুতে যা যা ঘটানো দরকার সব ঘটনা অটোমেটিক ঘটে গেছে। আপনি তাকবীরে উলা ছাড়েন না, আর নতুন করে উজু করতে গেলে 1 রাকাত যাবে, ওই 1 রাকাত না ছাড়া এই প্রথম তাকবীরের সঙ্গে নামাজ পড়লে যেই সওয়াব এদিক চলে আসেন। সুবহানাল্লাহ। নিয়ত করে নাই, বিসমিল্লাহ পড়ে নাই, ইসলামের বিধান, উজু হয়ে গেছে, যান। আল্লাহ কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম, হে রাসূল আপনি সমস্ত স্তরের মুসলমান পুরুষদেরকে বলে দেন, ইয়াগুযু মিন আবসারিহিম, তারা যেন তাদের নজর দৃষ্টি হেফাজতে রাখে, এদিক সেদিক না দেখে। কেন? আমি আল্লাহ তাদেরকে আমার দিদার দান করব। সুবহানাল্লাহ। আমি তাদের সামনে স্পষ্ট হব, আমাকে তারা দেখতে পারবে আখিরাতে, দুনিয়াতে কেউ দেখতে পারবে না, সচক্ষে। আল্লাহ কি হবে নজর হেফাজত করলে সেটাও বললেন। ওয়াহফাজু ফুরুজাহুম, কেউ যদি জিনা ব্যভিচার থেকে, যৌন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চায়, এটাই তাদের মাধ্যম। যে কোনো ধরনের যৌনতা থেকে, যে কোনো ধরনের এই ধরনের জৈবিক চাহিদার দুর্ঘটনা থেকে কেউ যদি বাঁচতে চায়, এটাই একমাত্র ঔষধ। ইয়াগুযু মিন আবসারিহিম, সেজন্য এই 2টা চোখ হেফাজত করে। তাহলে আমি গ্যারান্টি দিব, ইয়াহফাজু ফুরুজাহুম, তার লজ্জাস্থান হেফাজতে থাকবে। যালিকা আজকা লাহুম, এটা দুনিয়া আখিরাতের সর্বোচ্চ সম্মান তাকে দান করার ব্যবস্থা গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। এ তো ঘোষণা দিলাম। তারপরেও যদি কেউ ডান বাম করে, সামনে ভালো পিছনে খারাপ করে, উপরে ভালো ভিতরে খারাপ করে, সে যদি মনে করে সে ভালো, সে যেন জেনে রাখে আল্লাহু খবীরুম বিমা, ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন। তার উপরেরটা আমি যেমন দেখি, ভিতরেরটা যেরকম দেখি, ভিতরের কলিজা গুদ্দা তার জায়গায় থাকবে, নড়বে চড়বে না, কিন্তু ওর ভিতরে প্ল্যান কি হয় আমি সেটাও দেখি। সনআত শব্দ বলা হয় কারিগরি বিদ্যাকে, টেকনোলজিকে। ভিতরে ভিতরে কি হয় সেটাকে, ইঞ্জিনিয়ারিংকে। রব্বুল আলামিন বলে ইয়াসনাউন, जो करता है तू छुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। যে সারা পৃথিবীর কেউ না দেখুক, আসমানওয়ালা তিনি ঠিকই দেখেন। তাদেরকে বলে দেন খবীরুম বিমা ইয়াসনাউন, ভিতরে ভিতরে যে প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা। আমার দাদা পীর বলেন কি, আচ্ছা এই নারী এদিক গেল তো কালকে এই দিকে আমি যাব, ওই পথে হাঁটবো, ওই দিকে স্কুল কলেজ ছুটি হয়, ওখানে এয়ারপোর্ট আছে, অমুক জায়গায় এরকম অশ্লীলতা আছে, অমুক জায়গায় এরকম মোবাইল আছে, অমুক জায়গায় ইন্টারনেট আছে। কল্পনা জল্পনা প্ল্যানিং যেটা মনের, রব্বুল আলামিন বলেন খবীর, আমি কিন্তু সেটা জানি। আহা, ঈমানওয়ালাদের জীবন কত সুন্দর। সুবহানাল্লাহ। কেউ নিজের বাবার সামনে ডান বাম করতে পারে না, কারণ বাবা দেখতেছেন। কি ভাইয়েরা, বাবার সামনে কেউ কি এলোমেলো করে? ভিন নারীর হাত ধরে কোনো দিক যায়? ভিন নারীর কাছে ফেসবুকে কোনো কিছু লেখে? ভাই আব্বার সামনে, মা সামনে। আল্লাহ রব্বুল আলামিন বলেন এদেরকে বলে দেন, ঈমানওয়ালাদেরকে, আমি আল্লাহ কিন্তু এদেরকে দেখি। বাবাকে সালাম দিতে শরম লাগে কারো, নিজের ভাইকে সালাম দিতে শরম লাগে, মাকে সালাম দিতে শরম লাগে। এরকম শরমের পার্টি অনেক আছে না? এ শরম, এটার নাম শরম? শরম না, এটার নাম শয়তানি শরম। সবাইকে সালাম দেয়, নিজের বাবাকে সালাম দেয় না, শরমে একদম। ভোলার এক হুজুর আছেন, একদম বাংলা ভাষায় ওয়াজ করেন, হ্যাঁ, শরমে কথা কও না। বিয়ের জন্য হুজুর খুতবা পড়লে তো কবুল করতে দেরি কও না, খুতবা পড়তে দেরি কবুল, ওই সময় শরম যায় কই। এবং সামনে আরো কয়েক পাট আগায় যান হুজুরে, এই ওয়াজেরই আরো কয়েক পাট কঠিন কঠিন। এটার নাম শয়তানি শরম।
যেই শরমে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, পিতা সন্তান একে অপরকে, ভাই ভাইকে সালাম দিতে বিরত থাকে, এবং ভিতরে স্বভাবগত একটা ইনকিবাস, স্বভাবগত একটা জড়তা, কেমন যেন একটা চাপ চাপ অনুভব হয়। এই শয়তানের নাম কি? এই শরমের নাম শয়তানি শরম। এটা বর্জনীয়। সবাইকে দোয়া করলাম, আমার সন্তানকে করলাম না, আর আমার সন্তান দুনিয়ার সবাইকে দোয়া করে, আমারে করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহ পাকের অসংখ্য রহমত বর্ষিত হোক। আব্বা আপনার উপর না, মা আপনার জন্য না, এটা ও রাস্তার মানুষের জন্য। মা এবং বাবা বলল এ তো সালাম মানুষের জন্য, আমার সন্তানের জন্য না। স্বামী স্ত্রী বললেন আল্লাহ একে অপরকে সালাম দিব কেন? স্বামীরা জোর করে সালাম, আওয়াজ, ঘরে ঢুকেই খালি ঘর হইলেও তো সালাম দেওয়া চাই, সালাম দেওয়া চাই না? হাদিস শরীফ আছে, ঘরের মধ্যে মানুষের অনুপস্থিতিতে উপস্থিতিতে অন্য জাতির কেউ থাকে, সালাম দিলে রব্বুল আলামিন তাদের সমস্ত অনিষ্টতা থেকে, ক্ষতি থেকে আল্লাহ পাক তাকে নিরাপদ বানায় দেন, ঝামেলা মুক্ত। সালাম দেওয়া ঘরে প্রবেশ করলেন আর ভয় নেই, কিচ্ছু করতে পারবে না, জিন থাকুক আর ভূত থাকুক। সালাম দিলেন তো রব্বুল আলামিন তাদের সব লক করে দিছেন। হাদিস শরীফে আছে বাথরুম এরকম একদম খবিস জিন যেগুলো বাজে, এই জিনরা সেখানে থাকে, হাদিস শরীফ। এবং মানুষ যখন ইস্তিনজা করতে বসে, তাদের ইস্তিনজার নিয়ে বিভিন্ন লজ্জা স্থান নিয়ে তারা খেলাধুলা করে, তিরস্কার করে, ক্ষতি করার চেষ্টা করে। তো কেমনে বাঁচবো সেখানে? এই খবিসটা তো সেখানে থাকেই। রসুল শিখিয়ে দিয়েছেন বাইর হওয়ার সময় দোয়া, বের হওয়ার কি প্রবেশের সময় দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই খাবায়েস খবিসের জমা। খবিস আছে না, খবিস বলেন কিনা? এই খুবুসি ওয়াল খাবায়েস, এই খবিস। খবিস মানে ভালো কেউ খারাপ। আল্লাহ এই খবিসগুলো থেকে আমার হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই খবিসগুলোর থেকে আল্লাহ আমাকে বাঁচান। নবীজি বলছেন দোয়া তুমি পড়ো, রব্বুল আলামিন যা আছে সবগুলোর চোখ অন্ধ বানায় দিবেন, কিচ্ছু দেখবে না। তুমি সতর খুলবা আর দেখবেই না, জানবেই না কোথায় কি আছে। যে কোনো অনিষ্টতা থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন। বিজ্ঞানীরা বলে বাথরুমের মধ্যে, আমাদের চোখের আড়ালে, বাথরুমের পানিতে, কোনায় ইত্যাদিতে বিপুল পরিমাণ পোকা থাকে, বিপুল পরিমাণ। ভিতর থেকে পাইপ দিয়ে উঠে আমাদের চোখে ধরে না এমন, অথবা সেখানে এই পেশাবের কারণে বা ইত্যাদির কারণে কোনা কানিতে বাথরুমে প্রচুর ময়লা থাকে, যেগুলোকে আমরা পানি দিয়ে ফ্রেশ করার পরেও যায় না এমন। নবীজি আগেই বলে দিয়েছেন ১৫০০ বছর আগে, উম্মত বাথরুমে যাওয়ার সময় জুতা স্যান্ডেল পরে যেও। সুবহানাল্লাহ। যারা গভীরভাবে ইসলামকে বুঝতে চায় তারা তো অবাক, ইসলামের নবী এগুলো জানেন কিভাবে? বলে আর ইসলামের নবী উনি তো জানেন না, আগেই বলছেন উনি কিচ্ছু জানেন না। রব্বুল আলামিন বলে উনি কিছুই জানতেন না, যা যা জানানো দরকার আমি সব জানাই দিছি। সুবহান। বাবা জাদাকা দাল্লান ফাহাদা, আপনি কিচ্ছু জানতেন না, আপনার সব জানাই দিছি। সূরা দোহার মধ্যে আল্লাহ পাক বলছেন আমি সব জানাই দিছি আপনাকে, মানব কল্যাণের জন্য পৃথিবীতে যা দরকার। এখন নবীজি যদি বলেন যে ভাই এই যে বাথরুমে প্রবেশের সময় দোয়া পড়বেন, এই 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 কারণ, জুতা পরবেন, এই 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 ফায়দা, বুখারী শরীফ কি এত ছোট থাকবে না, আরো বড় হয়ে যাবে, বিশাল বড় হয়ে যাবে। শেষে এখন টাইটেলের ক্লাস আর দাওরে হাদিসের দর্স 1 বছর না বলো 10 বছর লাগবে মাওলানা সাহেব হইতে, শুধু একটা হাদিসের ক্লাসটাই মুশকিল হয়ে যাবে। রসুল শর্টকাট বললেন এটা করো, যারা আমার উম্মত তারা তো করবেই, অত কথা লাগে? মা বাপ নিজের সন্তানকে প্রতিটা কথার ব্যাখ্যা করেন না, খাও এভাবে করবা, এভাবে ঘুমাবা, এই করবা সেই করবা, প্রত্যেকটার ব্যাখ্যা এত ব্যাখ্যা করা যাবে না, যা বললাম তাই। বড় হইলে বুঝবা। ওহো, শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন আমার আব্বা এত কড়াকড়ি করতেন আমার উপরে, নামাজের কাতারে যদি অন্য ছেলের সঙ্গে 2 বেলা নামাজে দাঁড়াইছি, নামাজের পরেই এই দুস্তি করো মসজিদে গিয়া, এই ছেলের সঙ্গে আগের বেলাও দেখলাম, এই বেলাও এই ছেলের সঙ্গে কেন দাঁড়াইলা? কি মুশকিল আব্বা, আমি তো আগে দাঁড়াইছি, এই ছেলে পরে আইসা কোত্থেকে দৌড়ে আমার কাছে এসে দাঁড়াইছে, আমি জানি না, আমি ইচ্ছা করে তার সঙ্গে দাঁড়াইনি। আচ্ছা ঠিক আছে।
ভালো জামা পরতে দেন না, এমনি সুন্দর, অত রূপ দেখান লাগবে না। কি মুশকিল! হযরত জাকারিয়া সাহেব ভীষণ সুন্দর, ভালো জামা পরতে দেন না। ওনার আত্মীয় স্বজনরা ভালো, এই ছেলেটারে যদি একটা সুন্দর ঢকের জামা গায়ে দেওয়া যায় কত সুন্দর লাগতো আল্লাহ জানে। হুজুর কি মানুষ, বেশি কড়াকড়ি করে। হুজুর বাইরে গেছেন, সবাই মিলে আগে থেকে জামা রেডি রাখছে, ওনাকে গায়ে দিয়া মাথা থেকে পা পর্যন্ত সবাই পূজা করার মতন গোল হয়ে দাঁড়ায় দেখতেছে। বুঝেন এবার আয়োজনটা কেমন ছিল? এই মধ্যখানে দাঁড় করা, জামা পরা, সবাই দেখতেছে যে আল্লাহ এত সুন্দর দেখা যায় ছেলেটাকে, আর কি পরায় রাখে, কি মুশকিল। উনিও গেছেন সফরে, হঠাৎ কি ঘটনা, উল্টা দরজা, ভিতরের গেট দিয়ে হঠাৎ বাড়িতে ঢুকছে। ঢুইকে দেখে এখানে জাকারিয়া মধ্যখানে গোলগাল হয়ে ফ্যামিলির লোকেরা সাজায় গুজা, মাশাআল্লাহ ওনার পূজা করতেছে, সবাই দাঁড়ায় আছে। সবাই সাইকুল্লাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি তার নিজের জীবনী, নিজের লেখা আবৃত্তি ওই কিতাবে লিখছেন, কি বলবো তো করে, জুতা খুইলা এই যে পিটান শুরু। নিজের জীবনে লিখছেন যে ইচ্ছা মতো পিটাইছে, রূপ লাবণ্যের পিছনে ছুটছো, এখন জোয়ান কালে জীবন গড়ার সময় এখন সৌন্দর্য পূজা শুরু করছো, নিজের ঢক দেখান শুরু করছো। যা বলে যা মনে আইছি, যা মুখে আইছি, ইচ্ছা মতো বললো মুখ দিয়ে, আর হাত দিয়ে তো জুতা আসি। কি মুশকিল! মসজিদে নামাজে দাঁড়াইতে পারি না, ভালো জামা গায়ে দিতে পারি না, কি যে মুশকিল কড়াকড়ি। বলে ভাই তখন তো আর আব্বা ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই, কেবল বলছেন এটা করো এটা করো না। কিন্তু দেখলাম কি, আমার আব্বার সেই কড়াকড়ির কারণে আল্লাহ আমাকে সাইকুল্লাদিস জাকারিয়া বানাই দিচ্ছেন। সুবহানাল্লাহ! আল্লাহ আমাকে কিসের থেকে কি বানায় দিলেন। আমি তো সে হাত পাওয়ালা অন্য বাবুদের মতনই একটা বাবু দুনিয়াতে আসছিলাম। আমি তো কোরআন হাদিস নিয়ে আসি নাই, এমনি আসছিলাম। কিন্তু আমার আব্বার সে আদর, অনেকে আদর বুঝে আদর করে, আদর যে কড়াকড়ির মধ্যেও আদর নিহিত থাকে এটা আবার বুঝে না। অনেক পিতামাতা বুঝে না, মনে করে আদর মানে সব সময় আদর। কি মুসলমানের সময় আগের যুগের যেই, এখন তো ডিজিটাল অ্যানালগ সিস্টেমের, মুসলমানের সময় কি আদর করে কেউ ছেড়ে দিছিলেন? আগের যুগের যে সিস্টেম ছিল না, টাইট করে ধরো, কয়েকজনে যত চিল্লাক এখানে কাম হাসিল করা লাগবে। মেয়েদের নাক ফোড়ায় কান ফোড়ায়, আদর করে হু হু করলে ছেড়ে দেয়, টাইট করে ধরা, বাস কাজ হয়ে গেছে, এবার যাও, এটাই আদর। ছুঁই দিয়া গুতা দেওয়াই তোমার আদর। আদরেরও তো ডিজাইন আছে। ঠিক আল্লাহ রসুল আমাদেরকে আদর করেন, বলেন অত কথা বলতে পারবো না, আমি জানি আমার উম্মত যারা তারা আমার পাগল, আমি বললে আমল করবে। সুবহানাল্লাহ! এভাবে যাও এভাবে আসো, এভাবে যাও এভাবে আসো, এভাবে ঘুমাও, এই দোয়া পড়ো, খাও এভাবে খাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুবহান! কি আদর নবীজির, কি আদর! আল্লাহ ঘুমার সময় কি করব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মেশকাত শরীফ সবটা একত্রিত করে বলছেন। দেখলে মনে হয় এক একটা হাদিস যেন ভীষণ আদর করে যে পিতা নিজের সন্তানকে, এইরকম ভাবে সন্তানকে বলতেছে, শোনো যে আমরা তো থাকবো না, তুমি ঘরটা এভাবে আটকাইবা, আর লাইট ফাইট নিবে, ঘুমাইবা, আর ভাত তরকারি ঢাইকা রাখবা, এগুলো বলে না, ভাত তরকারি পানি পাত্র ঢাইকা রাখবা, দরজা আটকাইবা, আর দেখবা গ্যাসের চুলা জ্বলে কিনা। সবটা কথা নবীজি হাদিসে উম্মতকে বলছেন। ঘুমানোর সময় এই চেরাক টেরাক থাকলে এটা নিভে ঘুমাইবা। সুবহানাল্লাহ! কোনো খাবার দাবার পানি টানি ইত্যাদি থাকলে, ঢাকনা থাকলে ঢাইকা রাখবা, আর খালি থাকলে, ঢাকনা না থাকলে উপর করে রাখবা, ঘর দরজা বন্ধ করে রাখবা, দোয়া পড়ে ঘুমাইবা। সুবহানাল্লাহ! এই জন্য এক হাদিসের মধ্যে আছে যে নবীজি তিনি তোমাদের আব্বা লাগেন। সুবহানাল্লাহ! আমাদের পিতা লাগেন, রুহানি পিতা। আল্লাহু আকবার! আমরা অনেক দূরে চলে গেছি। ইয়াহফাজু ফুরুজাহুম, না যে এটা তোমাদের ইজ্জত হেফাজতের মাধ্যম। আল্লাহ এরপরে আয়াত, ওয়াকুল্লিল মুমিনাত, আপনি আমার ইমানদার বান্দীদেরকে বলে দেন। আলাদা পুরুষদেরকে বললেন, আলাদা ইমানদার নারীদেরকে বললেন। ওয়াকুল্লিল মুমিনাত, আপনি নারীদেরকে বলেন। বিষয় গুরুত্বপূর্ণ, আলাদা আলাদা বললাম। ইয়াগযুজনা মিন আবসারিহিন্না, তারা যেন ভিন পুরুষ থেকে নিজেদের নজর হেফাজত করে। পুরুষ যেরকম ভিন নারীকে দেখবে না, নারী ভিন পুরুষকে দেখবে না। বলেন আচ্ছা,
তারপরে একই অবস্থা কি হয়, ওয়াহফাজনা ফুরুজাহুন্না যালিকা আসকালাহুন্না, পুরুষদের জন্য যা, যদি তারা নিজেরা ভিন পুরুষকে না দেখে তো তাদের 100 ভাগ চরিত্র হেফাজতে থাকবে। এটা তাদের ঈমানকে ঊর্ধ্বে উঠে নিবে। কোন সীমা লঙ্ঘন করলে তারা অবশ্যই এই বিষয়টা আমি কিন্তু একদম যথাযথ জানি। আরেক জায়গায় বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা অবশ্যই ঘরমুখী থাকো। ভাই এক একজনের একটা জায়গা আছে, মেইন জায়গা, আরেকটা হলো অপশনাল, মাঝে মাঝে যায়, আছে না? কারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা যেন ঘরমুখী থাকে। যদি বের হইতে হয় সেটারও ব্যবস্থা রাখছেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মূর্খদের মতো, সে আগের বর্বর যুগের মতন, ইহুদি খ্রিস্টানদের মতন, মুশরিকদের মতন এইরকম তারা যেন অশ্লীলভাবে রাস্তায় বের না হয়। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বের হওয়া লাগবে। রব্বুল আলামিন জানতেন বের হওয়া যদি লাগেই সেটা যেন অশ্লীল এবং অসুন্দর ভাবে না হয়। ভাইরা এই কথাগুলো তো আল্লাহ পাক আমাদের জীবনকে সুন্দর করার জন্য বলছেন, আমাদের জীবনকে নিরাপদ করার জন্য বলছেন, আমাদের সমাজটাকে এই পৃথিবীতে একটা নুরানি সমাজ গড়ার জন্য বলছেন। কেউ যদি এর থেকে বের হয়ে যেতে চায়, যেহেতু দুনিয়া পরীক্ষার ঘর, রব্বুল আলামিন বলছেন আমি কেবল আহ্বান করব আর ডাকবো, বান্দা ভুল বিচ্যুতি যাই হয়ে গেছে আসলে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তুমি যদি সীমা লঙ্ঘন করেই যাও, হ্যাঁ তারও একটা হিসাব নিকাশের ব্যাপার আমি আল্লাহর কাছে আছি। এই জন্য এমন না জীবনের শুরু দিন থেকেই কেউ ইসলামের উপর চললে সেই কেবল মুক্তি পাবে। আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা রাখছেন, হ্যাঁ যারা শুরু থেকেই ঈমানওয়ালা তাদের জন্য জান্নাত থাকবেই। কেউ যদি জীবনের মধ্যখানে, জীবনের শেষ ভাগে গিয়েও নিজের জীবনকে ঘুরে ফেলে, তওবা করে, তওবার নাম ফিরে যাওয়া, নিজের জীবনকে ঘুরে দেওয়া, চলছিল জাহান্নামের দিকে, নিজের জীবনের গাড়ি ঘুরে দিছে জান্নাতের দিকে। রব্বুল আলামিন ওয়াদা করছেন আমি বলবো না এতদিন নষ্টামি বষ্টামি করে শেষ জীবনে আইসা তওবা করতে আসছো, আমি তার তওবাও কবুল করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই জন্য নজর হেফাজত নারী পুরুষের জন্য একটা ইসলামী জীবনে, মুমিনের জীবনের এক গুরুত্বপূর্ণ আমল, যেটাকে মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন একবার নজর হেফাজত করা নারী পুরুষ থেকে, পুরুষ নারী থেকে 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে বড় আমল। কত রাকাত? 10,000 রাকাত। তাও তাহাজ্জুদ কোনটা যেটা কবুল হয় নাই সেটা না, কবুল তাহাজ্জুদ। 10,000 রাকাত তাহাজ্জুদ কবুল হয়েছে একজনের, আরেকজনের একবার নজর বাঁচাইছে ভিন নারীর থেকে, এটা কবুল হয়েছে। হাকিমুল উম্মত থানভী বলেন নজর বাঁচানোর পাওয়ার আসমানে ঢঙ্কা বাঁচাই দিবে। সুবহানাল্লাহ, যে বান্দা নজর হেফাজত করছে। এই জন্যই তো হযরত ওয়ালা করাচি বলেন, হে দুনিয়াওয়ালারা মিয়া আমল তো বহুত শিখছো জীবনে, করো, আল্লাহ পাক যত তৌফিক দেন। আমি একটা একদম গোড়ার একটা কথা বলে দিই, শুনো। কি সেটা? নজর বাঁচানো শুরু করো। কি হবে বলে, বাকি আমল যা আছে দেখবো সবগুলো তোমার কন্ট্রোলে এসে যাবে। একটাকে এমন ধরো, তওবা হলে আবার শুরু করো, ইনশাল্লাহ আমি ওয়াদা করলাম দুনিয়ার থেকে যাইবা মুমিন আর মুসলমান হয়ে যাইবা না, আল্লাহর ওলি হয়ে যাইবা। নজর বাঁচাইতে থাকো, ওলি আল্লাহ হয়ে কবরে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ আমাদেরকে, আমাদের মুসলিম সমাজকে, সমাজের সকল স্তরের ভাই বোনদেরকে আমাদের প্রিয় আল্লাহ, আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের দুনিয়া আখিরাতের আমাদের ভরসা, আমাদের ঠিকানা সেই প্রিয় আল্লাহর কথাকে মনে প্রাণে মানার, বিশ্বাস করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।